লাগছে তো পুরো বাজারের কাসুন্দির মতো, কি সুন্দর হয়েছে। আমার কাসুন্দিটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে, আর দেখেছেন কালারটা। নমস্কার বন্ধুরা, আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আজকে আপনাদের বানিয়ে দেখাবো আম কাসুন্দি, কীভাবে বাড়িতেই সারা বছরের জন্য আম কাসুন্দি সংরক্ষণ করা হয়, আর কিভাবে পারফেক্ট একটা আম কাসুন্দি বাড়িতেই একদম দোকানের মতো বানিয়ে নেওয়া হয়, সেটাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কিছু টিপস আছে সেগুলো ফলো করলেই আপনারাও বাড়িতে আম কাসুন্দি একদম দোকানের মতো বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, আম কাসুন্দিটা তৈরি করবার জন্য প্রথমেই কিন্তু আমগুলোকে আমি ভালো করে ছুলে নেবো। আর এখন তো আম তো বাজারে প্রায় উঠেই গেছে, সব জায়গায় মোটামুটি পাওয়া যাচ্ছে। এ দেখুন আমাদের গাছ থেকে পাড়া আম। আগের বার দেখিয়েছিলাম আমের পাঁপড়, আপনাদেরকে রেসিপিটা হয়তো আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে নেবেন। এবার বন্ধুরা আমগুলোকে ছাড়িয়ে নেব। এখন মোটামুটি এর থেকেও বড় বড় সাইজের আম বাজারে বেরিয়ে গেছে। আমাদের গাছ থেকে পাড়া বলে এই জন্য এখনও ছোটো ছোটো রয়েছে। এগুলো একটু লেট করে হয়েছে আর কি। দেখুন না, পাড়তে গিয়ে ফেটেও গেছে। দেখুন বন্ধুরা, একদম পুরো কচি আম। বন্ধুরা, আমগুলোকে আমি দেখুন কেটে নিয়েছি, ঠিক এইভাবে কিন্তু আমগুলোকে কাটতে হবে। এখানে আমি 5টা থেকে 6টা মতো আম নিয়েছি। আপনারা যদি বড় আম হয় তাহলে কিন্তু, যদি টক হয় তাহলে কিন্তু একটা আমে কিন্তু এই আম কাসুন্দিটা তৈরি হয়ে যাবে। আমাদের গাছের আমগুলো একটু টক কম, তাই আমি এখানে 5-6টা ছোটো ছোটো সাইজের আম নিয়েছি। এবার এগুলোকে দেখুন এইটার সাহায্যে কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কিন্তু কোচাতে হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু আমগুলোকে কুচিয়ে নিয়েছি। যত মিহি করবেন তত কিন্তু ভালো কাসুন্দিটা তৈরি হবে। বন্ধুরা, হাফ চামচ মতো নুন এই আমটার মধ্যে দিয়ে দেব, আর ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমটা মাখানো হয়ে গেছে, আর আমটা এইভাবে কিন্তু আমি 10 মিনিট মতো রেখে দেবো। আর বন্ধুরা, আজকে যে আম কাসুন্দিটা বানাবো এটা কিন্তু পিওর একদম খাঁটি সর্ষে দিয়ে আমি বানাবো। এটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা হয়েছে, আর আমাদের গ্রামে যারা থাকি আমরা, তাদের কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই এই সর্ষে চাষ করা হয়, আর এই সময়টা সর্ষেটা ওঠে। তো দেখুন এখানে নিয়ে নিচ্ছি প্রায় অনেকখানি মতো আমি সর্ষে। আর দেখেছেন একদম কিন্তু নতুন সর্ষে, এটা কিন্তু পুরনো সর্ষে না। আম কাসুন্দিটা তৈরি করবার জন্য কিন্তু নতুন সর্ষে নেওয়ারই চেষ্টা করবেন। আর যাদের বাড়িতে তৈরি হয় সর্ষে আর কি পাওয়া যায়, তাদের বাড়িতে তো কোনো সমস্যা নেই, নতুন সর্ষে পেয়েই যাবেন। আর যারা বাজার থেকে কিনবেন তারা সবসময় দোকানদারকে বলবেন নতুন সর্ষে দিন, সেটা দিয়েই আপনারা কিন্তু আম কাসুন্দিটা তৈরি করবেন। এবার আপনাদের মাপটা দেখাই। সর্ষের মাপটা ঠিকঠাক রাখার জন্য বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে 1 বাটি কিন্তু আমি সর্ষে নিয়ে নেব, এই কালো সর্ষে। এই বাটির মাপেই কিন্তু আমি সব কিছু নেব, ঠিক আছে? তাই জন্য আমি 1 বাটি সর্ষে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আম কাসুন্দির জন্য কিন্তু যেরকম কালো সর্ষে লাগবে, সেখানে দেখুন সাদা সর্ষেও আমি নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমাদের বাড়ির তৈরি। দেখেছেন সাদা সর্ষে, এই যে এটা কিন্তু আমি হাফ বাটি মতো নিচ্ছি। আমি 1 বাটি কালো সর্ষে নিয়েছি আর হাফ বাটি মতো সাদা সর্ষে নিয়েছি। আপনারা কিন্তু এই উপকরণটা দুটো সমান সমানই রাখতে পারেন। 1 বাটি সাদা সর্ষে 1 বাটি কালো সর্ষেও দিতে পারেন। সাদা সর্ষে দিয়েও করতে পারেন, কিংবা পুরোপুরি কালো সর্ষে দিয়েও কিন্তু করতে পারেন। ভালো করে মিলিয়ে নেব। বন্ধুরা, এবার এই 2 রকম সর্ষে কিন্তু আমি বেটে নেব। আমি এখানে শিলনোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। কিন্তু খাঁটি যে সর্ষের যে আম কাসুন্দি থাকে, সেটা কিন্তু মানে এরকমভাবে তৈরি করলেই কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো যে সেন্টটা থাকে সেটা কিন্তু পাওয়া যায়। তাই আমি এখানে শিলনোড়ারই ব্যবহার করছি। অল্প অল্প করে নেব আর বেটে নেব। আমি এখানে কিন্তু কোনো রকমের জল দিচ্ছি না, শুকনোই বেটে নেব। বন্ধুরা, অর্ধেকটা তো আমি সর্ষে বেটে নিয়েছি আর এরকমভাবে রেখে নিয়েছি, ঠিক আছে? এবার বাকি যে অর্ধেকটা রয়েছে এটা কিন্তু আমি একটা চালনির সাহায্যে চেলে নেব ভালো করে। আপনারা এমনিও দিতে পারেন, কিংবা চালনির সাহায্যে চেলেও দিতে পারেন।
দেখো এতে করে কি হয়, ওপর থেকে যে খোসাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় আস্তে আস্তে বাবা। বেরিয়ে যায়। হুম, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। বন্ধুরা আমাদের সর্ষে বাটাটা হয়ে গেছে, ঠিক অর্ধেকটা এখানে খোসা রয়েছে আর অর্ধেকটা খোসা ছাড়া রয়েছে, দেখেছেন? ঠিক এইভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। আমটা যে আগের থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল ছেড়েছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে নুন মাখানোর জন্য, একদম নরম হয়ে গেছে, দেখেছেন? এই জল সমেত আমটা কিন্তু আমি এই সর্ষের মধ্যে দিয়ে দেব, জলটা কিন্তু ফেলবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমি 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। আমটার সাথে তো 1/2 চামচ মতো আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দেবো। 1 চামচ মতো দেবো চিনি, এটার কিন্তু পরিমাণ আপনারা বাড়াতে কমাতে পারেন কিংবা দিতেও না পারেন। আমি প্রায় 1.5 চামচ মতো চিনি দিলাম। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এটা লাড্ডু হবে না বাবা। আমি কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নেব হাতের সাহায্যে। আপনারা এটা চামচ দিয়েও করতে পারেন, কিন্তু চামচের থেকে আমার মনে হয় হাতে করে মাখালে কিন্তু টেস্টটা এবং ঘ্রাণটা ভালো হবে, মানে সব কিছু আর কি মিলেমিশে একাকার হয়ে যাবে। বন্ধুরা আমার সর্ষেটা ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। আমি দেখুন এখানে এটা ঘানির তেলই আমাদের, মানে বাড়িতে আর কি সর্ষে ছিল সেটাকে ভাঙিয়ে তেল করা হয়েছে। এটাও কিন্তু একদম পিওর, পুরো একদম ঝাঁঝালো, দেখেছেন কালারটা শুধু দেখুন, দেখুন কালারটা শুধু দেখুন তেলের। এটাও কিন্তু আসল তেল, মানে ঘানিতে পেশা তেল আর কি, আমাদের বাড়ির সর্ষেরই। এখানে দিয়ে দেবো কিছুটা তেল। আবারও ভালো করে মাখিয়ে নেব সব কিছু, নেবো যাতে সর্ষে আর সর্ষের তেলটা ভালো করে বেশ একটা ঝাঁঝালো গন্ধ আসুক। দেখুন বন্ধুরা আমাদের আম আর কাসুন্দিটা কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে, আর দেখেছেন কালারটা একদম পুরো ঝাঁঝালো, কারণ সবকটা একদম টাটকা, পুরো বাড়িতেই তৈরি করা হয়েছে সর্ষে আর সর্ষের তেল দিয়ে, গাছের কাঁচা আম দিয়ে তৈরি করা হয়েছে, সব কিন্তু একদম পিওর রয়েছে। আর কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। বন্ধুরা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে কাসুন্দিটা কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারেন। এবার কি করে করবেন সেটা আপনাদেরকে বলি। প্রথমে কিন্তু কাসুন্দিটা তৈরি করার সাথে সাথেই কিন্তু বেশিক্ষণ খোলা রাখবেন না, খোলা রাখলে কিন্তু ওই যে ঝাঁঝালো যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে উড়ে যাবে। তার জন্য দেখুন আমি এখানে একটা কাচের জার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো কাচের জিনিসই ব্যবহার করবেন। আপনারা কিন্তু সবসময় কাসুন্দি তৈরি করার সাথে সাথেই কিন্তু একদম রেখে দেবেন কাসুন্দিটা কাচের জারের মধ্যে। কাসুন্দি কিন্তু কাচের জার ছাড়া অন্য কোনো জারে রাখলে সারা বছর কিন্তু সংরক্ষণ হবে না। আপনারা চেষ্টা করবেন যাতে কাচের জারের মধ্যে কাসুন্দিটাকে স্টোর করে রাখতে পারেন। এবার দেখুন আমি এরকম টাইপের একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাসুন্দিটাকে ঢেলে নেব, অল্প অল্প করেই দেব। আর এইভাবে কাচের জারের মধ্যে কাসুন্দি রাখলে সারা বছর কিন্তু একদম কোনো রকম নষ্ট হবে না, খুব ভালো করে কিন্তু কাসুন্দিটা থেকে যাবে। বন্ধুরা আমি কাচের বয়ামটা কিন্তু পুরোপুরি ভর্তি করিনি, সামান্য কিন্তু একটুখানি রেখে দিয়েছি খালি, ঠিক আছে? এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল, সর্ষের তেলই দেবো এর মধ্যে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দেখুন বন্ধুরা আমাদের কাসুন্দির রঙটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? পুরো মনে হচ্ছে না বাজারের মতো। আমি তো বলবো বাজারের থেকেও ভালো হয়েছে, কারণ সব কিছু কিন্তু এখানে পুরো পিওর রয়েছে, কোনো রকম কিন্তু মেলাওয়াট নেই। দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। বন্ধুরা আমি কিন্তু বেশিক্ষণ এই জারের মুখটা কিন্তু খোলা রাখবো না, আমি আটকে দেব। দেখুন লাগছে তো পুরো বাজারের কাসুন্দির মতো, কি সুন্দর হয়েছে। রঙটাও দেখুন কি সুন্দর হয়েছে, কালচে টাইপের কিন্তু হয়নি। বন্ধুরা আমার বানানো আম কাসুন্দির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, শেয়ার করে বন্ধুবান্ধবদের সাথে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইউনিক এবং ইজি রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা আম কাসুন্দিটা বানানোর পরে কিন্তু আপনাদের একটা টিপস কিন্তু ফলো করতেই হবে, সেটা হচ্ছে এটাকে মাঝে মাঝে মানে সপ্তাহে 1 দিন করে কিন্তু একটু মুখটা খুলে আর কি রোদ্দুরের মধ্যে 10 থেকে 15 মিনিট মতো দিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু সারা বছর কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু
কিন্তু আপনারা এই আম কাসুন্দিটাকে স্টোর করতে পারবেন। আপনারা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোপুরি আশা করছি দেখেছেন, দেখলে কিন্তু বাড়িতে সহজে কিন্তু আম কাসুন্দি দোকানের মতো বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সবাই খুব ভালো থাকবেন, টাটা।